এসআইআর ফর্ম অলরেডি হয়তো সবাই পেয়ে গেছে এবং অনেকে ইতিমধ্যে এসআইআর ফর্ম ফিল আপ করে ফেলেছেন এবং অনেকে এসআইআর ফর্ম ফিল আপ করে জমাও করে ফেলেছে। এই অবস্থায় দাঁড়িয়ে এসআইআর ফর্ম নিয়ে এবার 13 দফা নতুন নির্দেশিকা এবং গুরুত্বপূর্ণ নির্দেশিকা এবার জারি করেছে নির্বাচন কমিশন। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা অলরেডি এসআইআর ফর্ম জমা করে দিয়েছেন তারা তো করে দিয়েছেন, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা করেননি বা যারা নতুন করে ফর্ম ফিল আপ করবেন তো তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন। প্রথম যে গাইডলাইন্সটি জারি করেছে সেখানে বলেছে যে ইউনিক কিউআর কোড সহ এসআইআর ফর্মটিকে আবেদনকারীকে নিজের পুরো স্বাক্ষর অথবা টিপসই দিতে হবে। অর্থাৎ আপনি যখন ফর্মটি পূরণ করবেন, পূরণ করার নিচের দিকে যেখানে স্বাক্ষর অথবা টিপসই করার জায়গা রয়েছে সেখানে অবশ্যই আপনি নিজের স্বাক্ষর করবেন এবং নিজেই আপনি টিপসই দেবেন। যদি আপনি ফর্মটি অন্য কাউকে দিয়ে ফিল আপ করান তাতে কোনো সমস্যা নেই, কিন্তু টিপসই অথবা স্বাক্ষর আপনি যেটাই দিন না কেন সেটা কিন্তু আপনাকে নিজেকেই দিতে হবে। দ্বিতীয়তে বলা হয়েছে যে যদি কোনো ভুল তথ্য দেওয়া থাকে তবে আবেদনকারীকে সেটি একটিমাত্র রেখা দ্বারা কেটে দিয়ে সেই একই সারির ফাঁকা জায়গায় সঠিক তথ্য লিখতে হবে। অর্থাৎ ধরুন আপনি এসআইআর ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল করে ফেলেছেন, তো এখন কি করবেন? ধরুন এক্ষেত্রে আপনি ভুল করেছেন, তাহলে কি করবেন? একবারে আপনি কাটবেন, কাটার পরে এখানে নিচে আপনি সঠিক তথ্য লিখবেন অথবা পাশে আপনি সঠিক তথ্য লিখবেন যদি জায়গা থাকে। তো লেখার পরে অবশ্যই কিন্তু আপনি একটা সিগনেচার করে দেবেন। এছাড়া হোয়াইটনার ব্যবহার করা, এরকম ভাবে কাটাকাটি করা এগুলো করতে যাবেন না। সিম্পল একটা দাগ দিয়ে কাটবেন, কাটার পরে পাশে অথবা নিচে, যদি পাশে জায়গা থাকে তো পাশে, যদি নিচে জায়গা থাকে তো নিচে, সেক্ষেত্রে সঠিকটা লিখে সিগনেচার করে দেবেন। পরিযায়ী শ্রমিক অথবা অন্যদের ক্ষেত্রে বলতে যারা ধরুন যে বাড়িতে নেই, যে ধরুন অন্য কোনো কাজে বাড়ির বাইরে থাকেন, তো তাদের ক্ষেত্রে আবেদনকারী নিজে স্বাক্ষর করতে না পারেন তবে সেই পরিবারের যে কোনো ভোটার যার নাম ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত আছে তিনি আবেদনকারীদের পক্ষে স্বাক্ষর করতে পারবেন। সেক্ষেত্রে স্বাক্ষরকারীর পুরো নাম এবং আবেদনকারীর সঙ্গে তার সম্পর্ক স্পষ্ট করে উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি যদি কারোর জন্য ফর্ম নিয়ে থাকেন যিনি আপনাদের বাড়িতে থাকেন না অথবা অন্য কোনো কারণে অন্য কোথাও থাকেন, তাহলে সেক্ষেত্রে যে তার হয়ে ফর্ম নেবেন এবং যে তার হয়ে ফর্ম ফিল আপ করবেন দুজনকেই কি করতে হবে? পুরো নাম এবং সম্পর্ক নিচে লিখে দিতে হবে। যেহেতু আবেদনকারী নিজে দিচ্ছেন না, তো সেই কারণে যিনি ফর্মটি ফিল আপ করেছেন এবং যিনি ফর্মটি বিএলওকে দিচ্ছেন তার পুরো নাম এবং স্বাক্ষর এবং তার সঙ্গে যে কি সম্পর্ক সেটাকে স্পষ্ট করে লিখে দিতে হবে। 2 কপি এসআইআর ফর্ম পূরণ করতে হবে। সংশ্লিষ্ট বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার একটি পূরণ করা স্বাক্ষরিত কপি গ্রহণ করবেন এবং বিএলও দ্বারা যথাযথভাবে প্রাপ্তি স্বীকার করা অন্য কপিটি আবেদনকারী অথবা তার পরিবারের সদস্যদের কাছে রাখতে হবে। বিএলও বাড়িতে গিয়ে ভোটারদের ছবি বিএলও অ্যাপে তুলবেন। বুঝতে পারলেন যে বিএলও বাড়িতে গিয়ে ভোটারদের যে ছবি সেটা বিএলও অ্যাপে তিনি তুলবেন। তো সেক্ষেত্রে এখন কথা হচ্ছে যে যখন বিএলও আপনাদের বাড়িতে আসবে ছবি মানে ফর্ম নিতে, সেই সময়তে যদি আপনি বাড়িতে না থাকেন তাহলে সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে কি হবে এটা কিন্তু এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। দেখুন 5 নম্বরে বলা আছে যে এসআইআর ফর্মে ছবি লাগানো উচিত। যে কোনো আকারের বর্তমান ছবি যা এই উদ্দেশ্যে নির্দিষ্ট ফাঁকা জায়গা ঠিক মতো আঁটে তা আপনি লাগাতে পারেন। অর্থাৎ এসআইআর ফর্মে ছবি যদি আপনি নাও দেন তাতে কোনো সমস্যা নেই, কারণ পুরো ব্যাপারটিকে ঐচ্ছিক করা হয়েছে। তো সেই জন্য যে কোনো আকারের বর্তমান যে কোনো ছবি এই উদ্দেশ্যে নির্দিষ্ট ফাঁকা জায়গায় ঠিক মতন আঁটে তা লাগানো যেতে পারে। 6 নম্বরে বলা হয়েছে যে আবেদনকারী অথবা আবেদনকারীর পক্ষে স্বাক্ষরকারীর ব্যক্তিদের এসআইআর ফর্মে সঠিক তথ্য দিতে হবে। অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি অথবা আবেদনকারীর পক্ষে যিনি স্বাক্ষর করছেন সেই সমস্ত ব্যক্তিদের এসআইআর ফর্মে সঠিক তথ্য দিতে হবে। অর্থাৎ এমনটি নয় যে আপনি এসআইআর ফর্মে ভুল কোনো তথ্য দিয়ে দিলেন, তো সেটা কিন্তু অবশ্যই করবেন না, কারণ যদি আপনি ভুল তথ্য দেন তো সেক্ষেত্রে বিএলওর যে অ্যাপ রয়েছে সেক্ষেত্রে সেটা ফেচ করে নেবে এবং সে বুঝে যাবে যে আপনি ভুল তথ্য দিয়েছেন। এবং আবেদনকারীর পক্ষে যদি অন্য কেউ ফর্ম ফিল আপ করে তো সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে সঠিক তথ্যই দিতে হবে। 7 নম্বরে বলা হয়েছে যে মৃত ভোটার বা স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার অথবা যে ভোটারের নাম বর্তমান অংশ ছাড়াও অন্য কোথাও অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ ডুপ্লিকেট ভোট, অর্থাৎ বুঝতে পেরেছেন যে সমস্ত ভোটারের নাম বর্তমান অংশ ছাড়াও অন্য কোথাও অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ 2 জায়গার ভোটার একসঙ্গে, তাদের সম্পর্কিত সঠিক তথ্য আবেদনকারী অথবা আবেদনকারীর পক্ষে স্বাক্ষরকারী ব্যক্তিদের বিএলওর কাছে দিতে হবে। অর্থাৎ সঠিক তথ্য যদি আপনি না দেন তাহলে তো সেক্ষেত্রে ধরা আপনি পড়েই যাবেন। তো সেক্ষেত্রে কিন্তু পরে আপনাদের জরিমানা এবং জেল দুটাই হতে পারে। বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট যারা
যারা আবেদনকারীদের পক্ষে প্রতিদিন 50টি করে এসআইআর ফর্ম বিএলওদের কাছে জমা দিচ্ছেন, তাদের সাদা কাগজে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে যে এসআইআর ফর্মে দেওয়া সমস্ত তথ্য সত্য এবং ভোটদাতাদের উপস্থিতিতে তিনি সেটিকে স্বাক্ষর করেছেন। এই ঘোষণাপত্রে ওই সমস্ত বিএলওদের ফোন নম্বর, ঠিকানা, কার্ড নম্বর এবং সিরিয়াল নম্বর লিখতে হবে। 9 নম্বরে বলা হয়েছে যে যদি কেউ এসআইআর ফর্মে অপব্যবহার করে মৃত্যু, স্থায়ীভাবে স্থানান্তরিত অথবা ডুপ্লিকেট ভোটারের ক্ষেত্রে কোনো ভুল তথ্য দেয়, তবে সেই অসৎ আচরণ বা যে করবেন অসৎ আচরণ যে জনপ্রতিনিধিত্ব আইন 1950 রয়েছে এর 31 নম্বর ধারা অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা অথবা উভয়ই দণ্ডে দণ্ডনীয় হবে। অর্থাৎ সেক্ষেত্রে কেউ সে বিএলএ হতে পারে, সে বিএলও হতে পারে, যদি অপব্যবহার করে যদি মৃত ভোটার অথবা স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার অথবা ডুপ্লিকেট ভোটারের ক্ষেত্রে যদি কোনো ভুল তথ্য দেয়, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু 1 বছরের জেল, সশ্রম কারাদণ্ড, জরিমানা এবং উভয়ই হতে পারে। এরপরে বলা হয়েছে যে বিএলওর আবেদনকারীরা বা তার পরিবারের সদস্যের জমা দেওয়া এসআইআর ফর্মে দেওয়া তথ্য যাচাই করবেন এবং স্বাক্ষর করবেন। বিএলওদের দ্বারা কোনো মিথ্যা যাচাই জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 32 নম্বর ধারায় বর্ণিত শাস্তিমূলক বিধান অনুযায়ী শাস্তিযোগ্য হয়। অর্থাৎ সেক্ষেত্রে কোনো বিএলও যদি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করে অথবা কোনো ভোটারের যদি ভুল তথ্য দিয়ে ফেলে অথবা কোনো ভোটারের যদি এনুমারেশন ফর্ম যদি কাটাকুটি করে নষ্ট করে ফেলে এবং সেটা যদি ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে এই বিএলওর কি হবে, 1 বছরের জেল হবে এবং সেই সঙ্গে জরিমানা হবে। জানা যাচ্ছে যে যেহেতু এসআইআর ফর্মগুলো ডিজিটাইজড করা হচ্ছে, তাই সমস্ত তথ্য, নথি, স্বাক্ষর, নাম এবং অন্যান্য বিবরণ ডিজিটাল আকারে রেকর্ডের জন্য সংরক্ষিত থাকবে এবং যে কোনো মিথ্যা তথ্য, ঘোষণা অথবা যাচাইকারী ব্যক্তিকে খুঁজে বের করার জন্য যথেষ্ট হবে। অর্থাৎ যেহেতু পুরো প্রসেসটি যেহেতু ডিজিটাইজড করা হচ্ছে, তো সে কারণে আপনি যেই ফর্মটি দিচ্ছেন সেটাকে স্ক্যান করা হবে এবং স্ক্যান করে সেটাকে ডিজিটাল আকারে রেকর্ডের জন্য সেটাকে সংরক্ষিত করা হবে, যাতে যে কোনো মিথ্যা তথ্য যদি আপনি দেন, ঘোষণা করেন অথবা যাচাইকারী ব্যক্তিকে সেক্ষেত্রে খুঁজে সেটাকে বের করে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। 12 নম্বরে বলা হয়েছে যে ব্যক্তির নাম 25/10/2028